আসসালামু আলাইকুম। চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার সোমা ব্লগ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ ঈদের পর শ্বশুরবাড়ি প্রায় 30 থেকে 35 জন আত্মীয় স্বজনকে দাওয়াত করেছি। তাই সকাল থেকে নয়, বলতে গেলে আগের রাত থেকে শুরু হয়ে গেছে আমার ব্যস্ততা। এটা একা হাতে এত বড় আয়োজন করা সহজ নয়, তবুও আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে সম্পূর্ণ করার চেষ্টা করেছি। চলুন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করি। ঈদ শেষ হয়ে গেল, আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানোর একটা আলাদা আনন্দ আছে। তাই আজকের এই আয়োজন। আমার জামাই বাজার থেকে একদম টাটকা ফ্রেশ সব কিছু নিয়ে এসেছে। রোস্টের জন্য মুরগি, বড় বড় বেগুন, টাটকা শসা, গাজর, টমেটো, দুধ, বিভিন্ন ধরনের মশলা এবং নবাবী সেমাই তৈরির জন্য প্রয়োজনীয় সব উপকরণ নিয়ে এসেছে। বাজারে সব কিছুই এক এক করে গুছিয়ে রাখলাম এবং রান্নার প্রস্তুতি শুরু করে দিলাম। প্রথমেই নবাবী সেমাইটার কাজ শুরু করলাম। কাজু বাদাম, কিশমিশ, দুধসহ সব উপকরণ এক এক করে রেডি করে নিলাম। তারপর সেমাইগুলো সুন্দর করে ভেজে রাখলাম। সেমাই ভাজার সময় যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, সত্যিই মনটা ভালো হয়ে যায়। ধীরে ধীরে সব উপকরণ প্রস্তুত করে নবাবী সেমাইয়ের কাজ এগিয়ে নিয়ে গেলাম। এদিকে খালা এসে আমাকে অনেক সাহায্য করেছে। খালা মুরগিগুলো সুন্দর করে কেটে পিস পিস করে প্রস্তুত করে দিল। সত্যি বলতে খালা না থাকলে এত বড় আয়োজন একা হাতে সামলানো আমার জন্য খুবই কঠিন হয়ে যেত। ওনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, কারণ উনি সবসময় আন্তরিকতার সাথে আমাকে সাহায্য করেন। মুরগি প্রস্তুত হয়ে গেল, আমি রোস্টের কাজ শুরু করে দিলাম। প্রথমেই মুরগিগুলো এক এক করে ভেজে নিলাম। রোস্ট ভাজার সময় খুব সাবধানের সাথে কাজ করতে হয়, কারণ গরম তেল শরীরের উপর ছিটকিয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই সবসময় সতর্কতার অবলম্বন করে কাজগুলো করছিলাম। ধীরে ধীরে সব মুরগি ভেজে নিয়ে রোস্ট রান্নার জন্য প্রস্তুত করলাম। এরপর রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। সুন্দর সোনালি রং হওয়া পর্যন্ত ভাজলাম। এখন বেরেস্তা রোস্টের স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। তারপর রোস্টের জন্য আলাদা করে বাটিতে সব মশলা মিশিয়ে নিলাম। আমি সাধারণত এভাবেই মশলা আগে মিক্স করে নিই। এতে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয় এবং খুবই ভালো লাগে খেতে। এদিকে খালা গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। শুধু তাই নয়, মাংসগুলো সুন্দর করে ছোট ছোট পিস করে দিয়েছে। কাজগুলো এত সুন্দরভাবে করেছে যেন আমার অনেক সুবিধা হয়েছে। আমি সব সময় বলি, ভালো একজন হেল্পিং হ্যান্ড থাকলে বড় বড় কাজ করাও সহজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এরপর গরুর মাংসের মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মশলাগুলো যেন মাংসের প্রতিটা অংশে ভালোভাবে মিশে যায়, সেদিকে বিশেষ খেয়াল রেখেছি। আমি সাধারণত গরুর মাংস এভাবে রান্না করি। এতে মাংস খেতে অনেক বেশি সুস্বাদু হয়। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে মাংস চুলায় বসিয়ে দিলাম। আসলে এত বড় আয়োজন একা হাতে করা সম্ভব নয়, তাই আমি আগের দিন রাত থেকেই কাজ শুরু করে দিয়েছিলাম। ধীরে ধীরে এক একটা কাজ শেষ করতে করতে অনেকটাই এগিয়ে গিয়েছিলাম। এর মধ্যে আমার নবাবী সেমাইটাও তৈরি হয়ে গেছে। দেখতে দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। পাশে কিন্তু গরুর মাংস রান্না হচ্ছে। তারপর শুরু করলাম অন্যান্য রান্নার কাজ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার স্পেশাল মাসকালাইয়ের ডাল রান্না করেছি বড় মাছের মাথা দিয়ে। এই ডালটা আমাদের অঞ্চলে খুবই জনপ্রিয় একটা খাবার। পাশাপাশি বড় বড় তেলাপিয়া মাছ দিয়ে মাছের ভর্তা তৈরি করেছি। আলহামদুলিল্লাহ সবার কাছে ভর্তাটা খুবই মজা করে খেয়েছে এবং সবার কাছে অনেক প্রশংসা পেয়েছি এই ভর্তার জন্য। এরপর বড় বড় বেগুন কেটে ডিম দিয়ে বেগুন ভাজি তৈরি করলাম। এই বেগুন ভাজিটাও খেতে ছিল অসাধারণ।
রান্নাঘরে একটার পর একটা কাজ করতে করতে কখন যে সময় চলে গেছে বুঝতেও পারি নাই। তবে পরিবারের সবাইকে নিয়ে খাওয়ানোর আনন্দ এই কষ্ট কোনো কিছুই না। এর মধ্যে আমার রোস্ট রান্নাও প্রায় শেষ। সুন্দর রং এসেছে, গ্রানও দারুণ। তারপর পোলাও বসিয়ে দিলাম। পোলাও আর রোস্টের গ্রানে পুরো ঘর ভরে গিয়েছিল। রান্নাঘরে কাজ করতে করতে আপনাদের সাথে গল্প করছি, ভিডিও তৈরি করছি, এটাও কিন্তু কম কষ্টের না। আবারও কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি এত গল্পের মাঝে। আলহামদুলিল্লাহ। খাবারের সালাদ না হলে যেন আয়োজনটাই কিন্তু অসম্পূর্ণ লাগে। তাই শসা, টমেটো, গাজর দিয়ে সুন্দর করে লেবু দিয়ে সালাদ তৈরি করে নিলাম। এক এক করে সব খাবার প্রস্তুত হয়ে গেল। রোস্ট, পোলাও, গরুর মাংস, মাসকালাই ডাল, মাছের ভর্তা, বেগুন ভাজি, সালাদ এবং মজাদার নবাবী সেমাই। সেটা খাবারের পরে পরিবেশন করেছিলাম, এই জায়গায় রাখিনি। সব কিছু একসাথে সাজিয়ে রাখলাম খাবারগুলো। আলহামদুলিল্লাহ, অতিথিরা আসার আগেই আমার সব রান্নাবান্না সম্পূর্ণ হয়ে গেছে। এত বড় আয়োজনের পর যখন দেখি সবাই খুশি মনে খাচ্ছে, তখন সত্যিই সব কষ্ট সার্থক মনে হয়। পরিবারের মানুষজন, আত্মীয় স্বজন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছে, গল্প করেছে। এই মুহূর্তগুলো আসলে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আমার সারাদিনের ব্যস্ততা, রান্নাবান্না, এই বড় আয়োজন আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো অনেক লং হয়ে গেছে ভিডিওটা, আর বাড়াতে চাচ্ছি না। তো অবশ্যই যারা যারা কমেন্ট করবেন, ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, ভিডিওটা দেখে কমেন্ট করবেন। আর আমার পরিচয় দেওয়ার মতো তো তেমন কিছুই নেই। আমি একজন সামান্য মানুষ আপনাদের জন্য। তো আপনারা যদি চান আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনাদের উছিলায়, আপনাদের সহযোগিতায় আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, যদি আপনারা আমার পেজের পাশে থাকেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিও রিলেটেড একটা কমেন্ট রেখে যাবেন।